ভোর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিতে ডুবে গেছে অনেক এলাকা। এই অবস্থা শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে আজ খুলনা, চট্টগ্রাম, রাজশাহী সহ 16 জেলার দক্ষিণ পূর্ব দিক দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। শুক্রবার ভোর থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে ছুটির দিন হওয়ায় পথে মানুষজন কম, সড়কে যানবাহনের চাপও তেমন নেই। হাঁটা চলা, কাজে কর্ম সব জায়গায় সমস্যা। এক জায়গায় নির্দিষ্ট সময় যাওয়া যাচ্ছে না, রিক্সা পাওয়া যায় না, গাড়ি পাওয়া যায় না। হেঁটে যাইতেছি, বাজার ভিজতে আসি, কেনাকাটা করতেছি। বাজারটা একটু কমছে, বৃষ্টির কারণে একটু কমা পাওয়া গেছে। প্রয়োজনে যারা বের হয়েছেন তারা পড়েছেন ভোগান্তিতে। গাড়ি ঘোড়ার খুবই সংকট, মানে কোনোভাবেই আমরা যাইতে পারতেছি না। আমাদের গন্তব্যস্থলে যে আমরা পৌঁছাবো সে অবস্থাটা নেই। তারপরে ভাড়াটাও বেশি, কষ্ট হচ্ছে গাড়ি চালাইতে, বুঝছেন। এই যে বর্ষা, সারাদিন বর্ষা, খুব সমস্যা। এই প্যাসেঞ্জার নাই, বারোই না, কই যাবো কোন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সঞ্চালনশীল মেঘ সৃষ্টি হচ্ছে। এতে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। দেশের সব সমুদ্র বন্দরসমূহে 3 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। যেটা টানা বৃষ্টি হচ্ছে, এটা আজকেও মোটামুটি রংপুর ছাড়া সারা দেশে থেমে থেমে বৃষ্টি হবে, এবং তবে দক্ষিণ অঞ্চলে বৃষ্টির পরিমাণটা অনেক বেশি থাকবে। আমরা আশা করছি হয়তো আগামীকালে কিছুটা বৃষ্টির যে তীব্রতা এটা কিছুটা কমে আসবে, এবং পরশুদিন যে অনেকটাই কমে আসবে। আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমী বায়ু সক্রিয় থাকলেও এবছর জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে 17 ভাগ বৃষ্টি কম হয়েছে। তবে যে বৃষ্টি হচ্ছে তা অস্বাভাবিক বৃষ্টি না। গতবার অগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাত ছিল, জুন জুলাইতে বৃষ্টিপাত কম ছিল গতবার। আমরা আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলেছি যে এইবার আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে সারা দেশে বৃষ্টি। কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।